Hello students, this is my first video in this channel. Hope you all like it. ইংলিশ শিখতে গেলে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে সেন্টেন্স বা বাক্য কী এবং কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। কারণ ইংলিশ বলা ও লেখা শিখতে গেলে সেন্টেন্স তৈরি করা জানাটা ইম্পর্টেন্ট। তো চলো প্রথমে আমরা জেনে নিই যে সেন্টেন্স কাকে বলে। হোয়াট ইজ সেন্টেন্স? তো সেন্টেন্স কথার বাংলা অর্থ হলো বাক্য। A sentence is a group of words that makes complete sense and meaning. অর্থাৎ বাংলাতে হলে হবে একটি বাক্য হলো কিছু শব্দের সম্মিলিত রূপ যা সম্পূর্ণ উপলব্ধি ও অর্থ প্রকাশ করে। একটি সেন্টেন্সের কিছু ইম্পর্টেন্ট গঠন রয়েছে, যেমন 1 নম্বর, এ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, অর্থাৎ একটি বাক্যে অবশ্যই একটি ক্রিয়া থাকবে। 2 নম্বর, সেন্টেন্স begins with capital letter and ends with a full stop, question mark, exclamation mark. বাংলায় অর্থ হলো বাক্য বড় হাতের অক্ষর দিয়েই সবসময় শুরু হয় এবং দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়বোধক চিহ্ন এগুলি দিয়ে শেষ হয়। A sentence has a subject, verb and object. অর্থাৎ একটি বাক্যে একটি কর্তা, একটি ক্রিয়া এবং কর্ম থাকবে। এইবার আমরা সেন্টেন্স তৈরি করব। রুল অফ মেকিং সেন্টেন্স। এখানে সেন্টেন্স তৈরি করার নিয়মটা দেখানো হয়েছে। প্রথমে হলো সাবজেক্ট, তারপরে হলো ভার্ব, তারপরে হলো অবজেক্ট। একটি সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের এই তিনটের অবশ্যই তিনটেই লাগবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। চলো কিছু সেন্টেন্স তৈরি করা যাক। 1 নম্বর, আমি ভাত খাই। এটাকে ইংলিশে বললে হবে আই ইট রাইস। আই ইট রাইস। এখানে আমি কথার অর্থ হলো আই, ভাত কথার অর্থ হলো রাইস, আর খাই কথার অর্থ হলো ইট। আইটা এখানে সাবজেক্ট, রাইসটা এখানে অবজেক্ট, আর ইটটা হলো ভার্ব। 2 নম্বর, সে ক্রিকেট খেলে। সে ক্রিকেট খেলে। হি প্লেস ক্রিকেট। হি প্লেস ক্রিকেট। এখানে সে কথার অর্থ হলো হি, হিটা এখানে সাবজেক্টের কাজ করছে। ক্রিকেট, ক্রিকেটকে ইংলিশে ক্রিকেটই বলা হয়, এটা এখানে অবজেক্ট হিসেবে বসেছে বা কাজ করছে। আর খেলে এর অর্থ হলো প্লেজ। প্লেজ এটা এখানে ভার্ব হিসেবে কাজ করছে। 3 নম্বর, প্রিয়া ফুল পছন্দ করে। প্রিয়া লাইকস ফ্লাওয়ার। প্রিয়া লাইকস ফ্লাওয়ার। এখানে প্রিয়া ইংরেজিতে যাকে বলবো প্রিয়া, যেহেতু এটা একটা নাম, তো এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। ফুল অর্থ ফ্লাওয়ার, এটা অবজেক্ট হিসেবে কাজ করছে। এবং পছন্দ করে যাকে ইংলিশে বলা হয় লাইকস। লাইকস সেটি ভার্ব হিসেবে কাজ করছে। তাই একসাথে বললে হবে প্রিয়া ফুল পছন্দ করে। প্রিয়া লাইকস ফ্লাওয়ার। প্রিয়া লাইকস ফ্লাওয়ার। 4 নম্বর, রাহুল আমাকে চেনে। রাহুল আমাকে চেনে। রাহুল নোজ মি। রাহুল নোজ মি। এখানে রাহুল অর্থ রাহুল, এটা নাম হিসেবে কাজ করছে, তাই এটা হবে সাবজেক্ট। আমাকে এর অর্থ হলো মি। মি এটা অবজেক্ট হিসেবে কাজ করছে। চেনে, নোজ, নোজ এটা ভার্ব হিসেবে কাজ করছে। অর্থাৎ রাহুল হলো সাবজেক্ট, মি হলো অবজেক্ট, আর নোজ হলো ভার্ব। অর্থাৎ কথাটি একসাথে বললে হবে রাহুল আমাকে চেনে। রাহুল নোজ মি। রাহুল নোজ মি। 5 নম্বর, মা ভাত রান্না করেন। মা ভাত রান্না করেন। মাদার কুকস রাইস। মাদার কুকস রাইস।
এখানে মা অর্থ হলো মাদার, যা সাবজেক্ট হিসেবে কাজ করছে, যেটি সাবজেক্ট হিসেবে কাজ করছে। ভাত অর্থ হলো রাইস, রাইস, যেটি অবজেক্ট হিসেবে কাজ করছে, অবজেক্ট হিসেবে কাজ করছে। আর রান্না করেন, রান্না করেন, কুকস, কুকস, যেটা হলো ভার্ব, অর্থাৎ এটি ভার্ব হিসেবে কাজ করছে। মাদার হলো সাবজেক্ট, রাইস হলো অবজেক্ট, আর কুকস হলো ভার্ব। এটিকে একসাথে বললে হবে মা রান্না করেন, মাদার কুকস রাইস, মাদার কুকস রাইস।